আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে আরএস খতিয়ান এবং বিআরএস খতিয়ান দিয়ে জমির মালিকানা টিকবে কি টিকবে না, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আজকের যে বিষয়, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি বিষয়। কারণ রেকর্ড খতিয়ান নিয়ে বর্তমানে অনেক ঝামেলা চলতেছে এবং বর্তমানে যেই রেকর্ডটি চলমান, সে রেকর্ডটি হচ্ছে বিডিএর জরিপ, বাংলাদেশ ডিজিটাল সার্ভে। এই বাংলাদেশ ডিজিটাল সার্ভে চলমান বিধায় অনেকের মধ্যে কিন্তু অনেক ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। অনেকেই চিন্তা করতেছেন যে আমার নামে তো আরএস খতিয়ান আছে, বিআরএস খতিয়ান আছে, আমার নামে দলিল আছে, কিন্তু আমার নামে অন্য কোনো খতিয়ান নেই, আমি এই জমির মালিকানা পাবো কিনা, অনেকেই কিন্তু প্রশ্ন করেন। তো মূল বিষয় চলে যাচ্ছি। বিষয় হলো যে বিআরএস খতিয়ান এবং আরএস খতিয়ান দিয়ে জমির মালিকানা। খতিয়ান এমন একটা জিনিস, এই খতিয়ানটা কিন্তু জমির যিনি প্রকৃত মালিক, তার কোনো ব্যক্তিগত দলিল না। এই খতিয়ানটা সম্পূর্ণভাবে সরকারের একটি দলিল। সরকার এই খতিয়ানের মাধ্যমে জানতে চায় যে জমিটি কার কাছে আছে, কি পরিমাণ জমি আছে, কোন শ্রেণীর জমি আছে, এই জমি থেকে কি পরিমাণ ভূমি উন্নয়ন কর পাওয়া যাবে। এক কথায় ভূমি উন্নয়ন কর আদায় করার একটি মাধ্যম। এবং এই খতিয়ান নিয়ন্ত্রণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়। ভূমি মন্ত্রণালয়ের অধীনে প্রত্যেকটি জেলায় যে সকল ভূমি অফিস আছে, ইউনিয়ন ভূমি অফিস, সেটেলমেন্ট, উপজেলা ভূমি অফিস ইত্যাদি, এই ভূমি কর্মকর্তারা এই খতিয়ানগুলি করে থাকেন। তো আমাদের দেশে এই পর্যন্ত 4টি খতিয়ান আছে। এই 4টি খতিয়ানের কথা না বললেই নয়, যেহেতু আজকের বিষয় হচ্ছে আরএস খতিয়ান এবং বিআরএস খতিয়ান। আপনি জমির মালিকানা যদি খতিয়ান মূলে পেতে চান, তাহলে আপনার জমির মালিকানার ধারাবাহিকতা খতিয়ান দিয়েই কিন্তু আপনার মিলাই নিতে হবে। আমি ধরে নিলাম পূর্বপুরুষের কাছ থেকে আপনি সম্পত্তি পেয়েছেন, সেই সম্পত্তির কোনো দলিল নাই, খতিয়ান মূলেই আপনারা মালিক। তো খতিয়ান মূলে যদি মালিকানা পেয়ে থাকেন, প্রত্যেকটি খতিয়ান আপনাদের থাকতে হবে। শুধু আরএস খতিয়ান আর বিআরএস খতিয়ান দিয়ে আপনি মালিকানা পাবেন না। যদি শুধু খতিয়ান মূলে যদি আপনি মালিকানা পেতে চান, সিএস খতিয়ান, এসএ খতিয়ান 100% থাকতে হবে। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে আরএস খতিয়ান, বিআরএস খতিয়ান দিয়ে জমি দখলে আছেন, নামজারি আছে, কিন্তু সিএস খতিয়ান, আরএস খতিয়ান নেই। সেখানে আমার প্রশ্ন, আপনার নামে আরএস খতিয়ানটি কিভাবে হলো, কোন বুনিয়াদে হলো? আপনি জমি ক্রয় করেন নাই, আপনাকে জমি কেউ গিফট করে নাই, দান করেন নাই, হেবা করে নাই, তাহলে আপনার নামে কেন আরএস খতিয়ান হলো? আপনি কি পেশি শক্তির বলে সম্পত্তি জবরদখল করে নিয়েছেন? এই ধরনের যদি হয়ে থাকে, তাহলে আপনাকে জমি ছেড়ে দিতে হবে। আর যদি আপনি আরএস খতিয়ান এবং বিআরএস খতিয়ানে যদি আপনি নিজে চিন্তা করেন যে আমি তো জমি জবরদখল করি নাই, আমার পূর্বপুরুষরাও এইভাবেই খেয়ে আসছে, তাহলে আপনি খোঁজ করুন সিএস খতিয়ান এবং এসএ খতিয়ান। খোঁজ করলে আপনি দেখবেন যে আপনার পূর্বপুরুষের নামে সিএস খতিয়ান এবং এসএ খতিয়ান আছে, ধারাবাহিকভাবে প্রত্যেকটি খতিয়ান আছে এবং সেই বুনিয়াদেই আপনি মালিকানা অর্জন করে আছেন। এখন আসা যাক যে যদি সত্যি সত্যিই আপনার কাছে সিএস খতিয়ান, এসএ খতিয়ান না থাকে, তাহলে জমির প্রকৃত মালিক হচ্ছে সিএস খতিয়ানের যিনি রায়তি স্থিতিবান
সেই রায়তি স্থিতিবান এবং পরবর্তীতে তাদের নামে যদি আবার এসে খতিয়ান হয়ে থাকে এস্টেট অ্যাকুইজিশন, তাহলে তারা মালিকানা দাবি করে যদি বিজ্ঞ আদালতে মকদ্দমা করে, তাহলে এই আরএস খতিয়ান বিআরএস খতিয়ানের সম্পত্তি ছেড়ে দিতে হবে। এখন আসা যাক যে আরএস খতিয়ান এবং বিআরএস খতিয়ান দিয়ে মালিকানা পাওয়ার আরো উপায় আছে। সেই উপায়টি হচ্ছে, যদি আপনার কাছে দলিল থাকে, আপনি ক্রয় সূত্রে জমির মালিকানা পেয়েছেন, বা দলিল মূলে মালিকানা পেয়েছেন, বা যে কোনো দলিল মূলে আপনি মালিকানা পেয়েছেন, এই যে দলিল, এই দলিলটি হচ্ছে জমির মালিকানা প্রমাণের সবচেয়ে শক্ত এবং উপকারী একটি আপনার দলিল। এই ডকুমেন্টসটি দিয়ে আপনি কিন্তু জমি হস্তান্তর করতে পারবেন, বেচা বিক্রি করতে পারবেন। তো এই যে দলিল, এই দলিলের গুরুত্ব অপরিসীম। তো দলিলটি আপনি যার কাছ থেকে করেছেন তার নামে তো অবশ্যই কোনো কাগজপত্র ছিল। তিনি খতিয়ান মূলে মালিকানা পেলে তার পূর্বপুরুষের নামে সিএস খতিয়ান ছিল, এসএ খতিয়ান ছিল। আপনি তাদের কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় না করলে আপনার বাবার সম্পত্তি ক্রয় করেছে বা আপনার দাদা সম্পত্তি ক্রয় করেছে। এই ক্রয়কৃত সম্পত্তির দলিলের সাথে সিএস খতিয়ান এসএ খতিয়ানের সম্পৃক্ত আছে। হয়তো আপনারা সেভাবে খোঁজ করেন নাই। আপনারা খোঁজ করে দেখবেন যে আপনাদের কাছে যে দলিল আছে সেই দলিলের যিনি দাতা, অর্থাৎ যেই দাতার কাছ থেকে সম্পত্তি ক্রয় করা হয়েছে, সেই দাতার নামে বা দাতার পূর্বপুরুষের নামে দেখবেন খতিয়ান আছে 100%। না হলে তিনি সম্পত্তি বিক্রি করতে পারতেন না। আর যদি কোনো কাগজ না থাকে তাহলে সেটি দেখবেন আপনি সাব রেজিস্ট্রার অফিসে তল্লাশি দিয়ে দেখবেন এটি জাল দলিল। তো আপনি খোঁজ করে যখন দেখবেন যে আপনার দাতা যিনি ছিলেন তার বাবার নামে সিএস খতিয়ান এসএ খতিয়ান আছে, এখন দাতার বাবার নাম কোথায় পাবেন? দলিল যখন দলিল লেখক যখন দলিল লেখে তখন দাতার নামটা যখন লেখে তখন দাতার নামের নিচে দাতার বাবার নাম কিন্তু লেখা থাকে। তাহলে এই দুইটা নাম পেলেই আপনি কিন্তু খতিয়ান আপনি খুঁজে পাচ্ছেন। তো এইভাবে যদি মিলে যায় তাহলে আরএস খতিয়ান বিআরএস খতিয়ান দিয়ে কিন্তু আপনি জমির মালিকানা 100% পাবেন, আপনার কিন্তু মালিকানা হারাতে হবে না। আর যদি দেখা যায় যে জমির দলিল আছে কিন্তু সিএস খতিয়ান এসএ খতিয়ানের সাথে কোনো সম্পৃক্ত নাই, তাহলে সিএস খতিয়ান এসএ খতিয়ান আলাদা যে কোনো সময় এই জমি দাবি করে বসতে পারে। এর প্রশ্ন হলো, তাহলে আমার দলিল কিভাবে হলো? এই দলিল কিভাবে হলো এই বিষয়টা সার্চিং দিয়ে আপনাকে দেখতে হবে। যদি আপনার সাব রেজিস্ট্রার অফিসের বালাম বইতে যদি এন্ট্রি থাকে, নকল উঠাই যদি দেখেন যে হ্যাঁ সেইখানে অবিকল নকল যেটা সার্টিফাইড কপি বলি সেটা যদি ওখানে পাওয়া যায়, আপনি তুলে নিয়ে আসেন। আপনার কাছে যে দলিল আছে সেই দলিলের সাথে যদি হুবহু মিলে যায় তাহলে অবশ্যই অবশ্যই সিএস খতিয়ান এসএ খতিয়ান এই দলিলের সাথে সম্পৃক্ত আছে। আপনার দলিলের যে তফসিল আছে সেখানে সবকিছু লেখা আছে, সেই জিনিসগুলি ভালো করে দেখতে হবে। তা আজকের যে ভিডিও, সেই ভিডিওতে যে সর্বশেষ সারাংশ সেটি হচ্ছে, যদি আরএস বিআরএস দিয়ে জমির মালিকানা টিকে রাখতে হয় তাহলে আপনাকে দলিল থাকতে হবে, ক্রয় সূত্রে মালিকানা, সে দলিলের সাথে সিএসএস খতিয়ান সংযুক্ত থাকতে হবে। ধারাবাহিক মালিকানার যে সূত্র সেটি কিন্তু থাকতে হবে। আর যদি খতিয়ান মূলে মালিকানা হয়, আপনার কাছে আরএস খতিয়ান এবং বিআরএস খতিয়ান আছে, তাহলে মনে করতে হবে আপনাদের নামে সিএস খতিয়ান এবং এসএ খতিয়ানও আছে। সেটি সার্চিং দিয়ে আপনারা ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস এবং প্রতিটি জেলার ডিসি রেকর্ড রুম, এখানে তল্লাশি দিয়ে খোঁজ করে বের করে দেখবেন আপনাদের এই খতিয়ানের সাথে সিএস খতিয়ান এসএ খতিয়ানের সম্পৃক্ত আছে। যদি না পাওয়া যায় তাহলে অন্য কোনো মালিক যদি সম্পত্তি দাবি করে এবং তাদের সিএস খতিয়ান এবং এসএ খতিয়ান যদি সঠিক থাকে তাহলে তারাই সম্পত্তির মালিকানা পাবে এবং সিএস খতিয়ানের যে রায়তি স্থিতিবান তিনি অরিজিনাল মালিক, সেই হিসেবে বিবেচনা করতে হবে।
প্রিয় ভিউয়ার্স, যারা প্রশ্ন করেছিলেন, আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।